Good morning guys, first vlog on my brand new iPhone 16. Yes, আগের চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে গেছে ভাই। পরের চ্যালেঞ্জ কি সেটা নিয়ে ছিল তোমাদের প্রচুর কোয়েশ্চেন, প্রচুর কোয়েরিজ যে দাদা পরের সিরিজ কি। আমি শুধু বলতাম যে পরের সিরিজ এমন কিছু একটা আসবে না যেটা নেক্সট লেভেল হবে, যেটা কেউ করেনি এরকম কিছু হবে। বাট সিরিয়াসলি বলতে আমি জানতাম না, মানে কালকে সকাল পর্যন্ত যদি বলতাম অন্য কিছুই বলতাম, সিরিজের প্ল্যান ছিল আমার। বাট কালকের পর থেকে জিনিসটা পাল্টে গেছে, কারণ একটু গম্ভীর ব্যাপারে প্লিজ একটু শোনো মন দিয়ে। দেখো, যখন আমি এই আইফোন চ্যালেঞ্জ বানাবো ভেবেছিলাম না ভাই, তখন সিরিয়াসলি আমার আইফোনের প্রয়োজন ছিল বলেই কিন্তু আমি বানিয়েছি। কিন্তু এই আইফোন সিরিজ বানাতে গিয়ে আমি গেইন করেছি অনেক সাবস্ক্রাইবার। তোমরা বলো ইউটিউবে আমার একটা নাকি ব্রাইট কেরিয়ার আছে, থাকতেও পারে আমি যেভাবে এগোচ্ছি। কিন্তু ভাই, কোনোদিন তোমরা আমার ব্লগের মধ্যে বাবাকে দেখোনি। সবাই জিজ্ঞাসা করেছে তোমার বাবা কোথায়, তোমার বাবা কেন ব্লগে আসে না। বাবা কেন আসে না জানো? কারণ বাবা বিলিভ করে না যে এটা তো আমার প্যাশন। অভিনয়, ভয়েস অ্যাক্টিং, মানে ভয়েস ওভার যারা তোমরা জানো, তো ভয়েস অ্যাক্টিং, ডিরেকশন, রাইটিং, এই জিনিসগুলো তো আমার প্যাশন ভাই। তো প্যাশন বলতে পারো, আর এটাকেই আমি আমার প্রফেশন বানাতে চাই। তোমরা শুনেই এসেছো যে আমি এইসবই করি। তো বাবা মনে করে যে আমার এইসব ইউটিউব করে কোনো লাভ নেই। আমি যদি নর্মাল একটা চাকরি করে নিতাম বা কিছু যদি একটা কাজবাজ করে নিতাম তাহলে ঠিক ছিল, কিন্তু এসব ঠিক না। তো ভাই, এবারের চ্যালেঞ্জ না ভাই, আবারও এমন কিছু একটা যেটা বর্তমানে আমার দরকার। সেটা হচ্ছে নিজের বাবার চোখে নিজের সন্তানের জন্য এতটুকু আত্মবিশ্বাস, এতটুকু সম্মান, যে যখন আমার বাবাকে কেউ বলবে ডেকে যে ওই লোকটাকে দেখছিস, ওটা চন্দন চ্যাটার্জির বাবা, তো হয়তো সেদিন বাবা বুঝবে যে আমি কি করছি আর আমি কি করতে চাই। তো পরের চ্যালেঞ্জ সিরিজ ভাই, ইউটিউব থেকে টাকা আর্ন করে সেটা দিয়ে বাড়ি বানানো বলতে এরকম নয় যে আমার বাড়ি নেই। আমার বাড়ির বেসিক্যালি 3টে ফ্লোর। তো তোমরা বলতে দাদা রুম টুর ফুম টুর নয় ভাই, আজকে এমন একটা জিনিস দেখাবো তোমাদের, দেখে অবাক হয়ে যাবে। জাস্ট ওয়েট করো। এই হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ এটা দোতলা, আর এটার কিন্তু কিচ্ছু কমপ্লিট নেই, পুরো এইরকম অবস্থায় রয়েছে। ওকে, ওই হচ্ছে দরজাটা, আর এই হচ্ছে পুরো সেকেন্ড ফ্লোরটা। ওকে। তো এইখানে একটা ব্যালকানি মতো এরকম রয়েছে, পরে হবে। এখন মা দেখছো এখানে কাপড় জামা মেলে দিয়েছে, এরকম ব্যাপার রয়েছে। তো এই ফ্লোরটা বেসিক্যালি আমাদের ইউজ করা হয় না। তার কারণ হচ্ছে আমাদের লাগে না, আমরা 3জন থাকি ভাই, আমাদের প্রয়োজন পড়তো না। তো এই ফ্লোরটা বাবা ঠিক করছিল যে এবার বানাবে। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি ভাই, ইউটিউবের টাকায় যেটা আসবে না, ইউটিউব থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে আমি এইটা বানাবো। অ্যান্ড প্রমাণ করবো বাবার কাছে যে আমিও আমার প্যাশনের টাকা দিয়ে আমার বাবার চোখে রেসপেক্ট দেখতে পাবো। শুনতে খুব বাজে লাগলো, এটা সত্যি। দেখো, মায়েরা সবসময় চায় আমার ছেলে ভালো আছে, আনন্দে আছে, আমার সন্তান আনন্দে আছে, ভালো আছে, চলো ডান। বাবারা বলে তোর সাথে কি টাকা আছে, কিছু কি আর্ন করতে পারবি, কিছু কি হবে। ওই প্রত্যেক গল্পে না, যখন ওই 3 Idiots এর যখন ফারহানকে দেখায় না, আমাদের প্রত্যেকের জীবনে একবার না একবার হয়তো এই ফারহানের মতো মোমেন্ট আসে, যখন গিয়ে আমাদেরকে বাবার সামনে গিয়ে দাঁড়াতে হয় যে আমাকে আমার মতো করে করতে দাও। কিন্তু বিশ্বাস করো ভাই, যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারবো না যে এটা করেও কিছু হয়, ততদিন পর্যন্ত বাবা বিলিভ করবে না। তো আমি জানি না ইউটিউবে কেউ এরকম সিরিজ বানিয়েছে কিনা, বা শুনতেও খুব অড লাগবে কিনা, কিন্তু দেখো ভাই, আমি সবসময় মেনে এসেছি জীবন খুব অথেন্টিক হতে হবে, আর জীবন খুব অর্গ্যানিক হতে হবে। যেটা সেটাই তুমি। যদি কোনো ছেলের এরকম, আমি জানি এরকম সবাই হয়তো বলে না, কিন্তু প্রচুর ছেলের ভাই, প্রচুর ছেলে, প্রচুর মেয়ে, প্রচুর সন্তানের এই প্রবলেমটা ফেস করতে হয় যে সে তার প্যাশন নিয়ে যখন এগিয়ে যায়, সে যখন ভাবে যে তার নিজের মতো করে কিছু একটা করবে, তার নিজের জিনিসটা করবে, তার নিজের স্বপ্নে বাঁচবে, তখন কি তার ফ্যামিলিকে ফেস করতে হয়। অ্যান্ড বহু ক্ষেত্রে গিয়ে হয়তো বহু সন্তানকে, আমার ভাই এরকম রয়েছে, তাদেরকেও করতে হয়েছে যে নিজের প্যাশন ফলো করা হয়নি শুধুমাত্র বাড়ির লোককে প্রমাণ করতে পারবো কি পারবো না, আদৌ এখান থেকে টাকা আসবে কি আসবে না, সবকিছু ভেবে আমরা পিছিয়ে গিয়ে চুপচাপ করে নিয়েছি যেটা ফ্যামিলি বলেছে। বাট আমি সেই মেটেরিয়াল নয় ভাই। আমি বিলিভ করি আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি বিলিভ করি আমি কিছু করতে পারবো, কারণ আমি প্রচন্ড হার্ডওয়ার্ক করি। আর আমার কাছে সাকসেসের মূল মন্ত্র হার্ডওয়ার্ক, কোনো এক্সকিউজ নেই ভাই হার্ডওয়ার্কের জন্য। তো সবাই তোমরা এপ্রিসিয়েট করেছো, বাবা কিন্তু এপ্রিসিয়েট করেনি আমার এই চ্যালেঞ্জ সিরিজ কমপ্লিট করার পরে। তো পরের সিরিজে ভাই এমন করতে হবে না আমাদের যেন বাবা পর্যন্ত এপ্রিসিয়েট করে ভাই।
আর আমি এটা কোথায় কি বানাবো একবার তোমাদের বলে দিই, দাঁড়াও। পুরো জায়গাটা কিন্তু কিছু নেই, ফাঁকা। ওকে, এবার মাঝখানে শুধু এই একটা পিলার রয়েছে। এবার আমি বলছি এখানে কি হবে। এই যে দরজাটা দেখছো, এই দরজাটা আমি আগে বন্ধ করি। চলো, এই ফ্লোরটা পুরোই বানাবো আমি। এই যে জায়গাটা দেখছো না, এখান থেকে এই আর এই দেখো জানালার এই ধার পর্যন্ত, এখান থেকে এইটা পুরো হবে বাথরুম এরিয়া। ওকে, বাথরুম বানাবো। এই হচ্ছে দরজা। এটা বসার মতো একটা জায়গা বানানোর ইচ্ছা আছে। এই জায়গাটা যখন তোমরা আসবে এইখানে বসে আড্ডা ফাড্ডা দেওয়া হবে একসাথে। আর এই যে পুরো এরিয়াটা, এই যে পুরো বাথরুমের পর থেকে এই যে পুরো এরিয়াটা, এখানে একদম আমি ঠিক করেছি নিজের যা যা শুট ফুট করার, সেট ফেট যা কিছু করার আর কি ডিজাইন করে বানানো হবে। এই জায়গাটায় করব আমি আমার বিছানা ফিছানার এরিয়া, সবকিছু ধীরে ধীরে বলো ভাই, সব একসাথে বলে দেবো না। আর এই দেখো প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের বাড়ির অ্যাকচুয়ালি স্টোর রুমে রাখার কথা, সেগুলো সব এইখানে এসে স্টোর করা। কারণ হচ্ছে যে আমাদের ওপরতলা কেউ থাকে না, আমরা সবাই নিচের তলাতেই থাকি। আমরা অল্প কজন মানুষ ভাই হয়ে যায়, কিন্তু এবার যখন কথা উঠেছে এটা বানানোর, আমি বানাবো। তো এই ছিল ভাই আমার নতুন সিরিজের আপডেট। আশা করছি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে জেনে। আমি কি বা বলবো, তুমি বলো। কারণ এটা আমার জীবনের ক্রাইসিস ভাই, এটা আমার জীবনের ক্রাইসিস, আর আমাকে ফুলফিল করতেই হবে। আর আমি চাই আমার প্রত্যেকটা অ্যাচিভমেন্ট ভাই, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, সেখানে আইফোনের মতো একটা মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট যখন আমি ইউটিউবে দেখাতে পেরেছি ভাই, নিজের বাবা তাকে আমি আমার, যাই হোক মানে সেটা প্রুফ করব আমার নিজেকে যে আমি যেটা ভাবছি বাবা সেটা ভুল নয়, আমি করতে পারবো, আমি পারছি। তো বাবাকে সেটুকু বিলিভ করানোর জন্য যেটা করতে হবে, এবার থেকে আমাকে ইউটিউব ইনকামটা অনেক বেশি করতে হবে। এবং এই ইউটিউব ইনকাম বাড়ানোর জন্য যা যা করতে হবে সেটা আমি পুরো আজকে সারাদিনে বলবো। আর শর্টসেও আমি এটার সিরিজ চালাবো। আর বড় ভিডিও তোমাদেরকে এবার থেকে প্লিজ দেখতে হবে ভাই, না হলে আমি একা পারবো না। কারণ শর্টস থেকে যে আর্নিং হয় না ভাই, ওটা দিয়ে ঘোড়ার ডিম মশার সোয়েটার কেনাও যায় না। মানে একটা মশা ঘুরছে তার জন্য একটা সোয়েটার কিনবো, সেটাও মনে হয় হবে না। তো বড় ভিডিওর যে আর্নিংটা আসবে ভাই, সেটা থেকে আমি এটা বানাতে পারবো। তো তোমরা বলেছো আমাকে বরাবর, আগের চ্যালেঞ্জ ছিল ভাই, তোমরা সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে, সাপোর্ট করেছো, কিন্তু টোটো চালিয়ে টাকা আমি জোগাড় করেছি। এবারে হবে তোমরা যত বেশি এঙ্গেজ হবে আমার ভিডিওর সাথে ভাই, তত আমি একটু একটু করে এগোতে পারবো ভাই। যত বেশি এঙ্গেজ হবে, যত বন্ধু বান্ধবদেরকে বলবে যে ঘরের সমস্যা, ঘরের প্রবলেম ভাই, আজকে সবাই এগুলো ফেস করে, কিন্তু হয়তো কেউ বলতে চায় না যে তার বাবার এগেনস্টে বলবে এই বলে। এটা কোনো বাবার এগেনস্টে বলা নয় ভাই। বি অথেন্টিক। তোমার জীবনের যেটা প্রবলেম তোমার ভাইদের সাথে খোলাখুলি বলো, তারপরে তারা ডিসাইড করবে। আর আজকে দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার রয়েছে, এই দেখে নাও মেঘলা ওয়েদার। আর ইচ্ছা আছে আমরা একটু কুমোরটুলি যাব, কারণ একটু ফার্স্ট ব্লগ সিনেমাটিক থাকতে হবে, তাহলে মজা হবে। আর দেখো ভাই, জীবনে এত টেনশন নেই লেনেগা, ঠিক আছে? জীবন একটাই, তোমাকেই করতে হবে, লড়তে হবে, প্রমাণ করতে হবে, সিম্পল জিনিস। অত হেডেক নিও না। আমার কাছে, আমি তো ভীষণ লাকি তোমরা আছো আমার সাথে, আমি একটু খোলাখুলি এসে কথা বলতে পারি, না হলে কার সাথেই বা বলবো ভাই। তো দেখো ভাই, তোমাদের এই সিরিজ ভালো লাগুক বা খারাপ লাগুক আমার তো কিছু করার নেই ভাই, আমাকে তো এটা অ্যাচিভ করতেই হবে না। যদি তোমরা এই জার্নিতে আমার সঙ্গ দিতে না চাও, আমি অন্য কিছু কন্টেন্ট বানাবো, কিন্তু ভিতরে আমার এটাই চলবে যে আমাকে প্রমাণ করতে হবে আমার বাবার কাছে যে আমি পারি, আমি পারবো, আমাকে আমার প্যাশন কিছু না কিছু এনে দেবে, আমি ফেলিয়ার হব না জীবনে, এটা আমাকে প্রমাণ করতেই হবে অ্যাট এনি কস্ট ভাই, অ্যাট এনি কস্ট। তোমরা বুঝতেই পারো যে আমার বয়স কিন্তু নেহাত বাচ্চা নয় যে আমি এখনো পর্যন্ত ঘুরে বেড়াবো, রেলা মারবো, এসব আমার বয়স নয় ভাই। এখন সত্যি কথা, আমাকে বাড়িতে এটাকে প্রমাণ করতেই হবে যে আমি আমার কেরিয়ার নিয়ে কতটা বদার। কিন্তু তারা মনে করে, মানে তারা নয়, বেসিক্যালি বাবা মনে করেন, আমি কিন্তু বারবার বলছি এরকম নয় যে আমি বাবাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি, বাবাকে খারাপ কথা বলছি। বাবার মতো করে কারেক্ট, কারণ আমার কাছে বাবার কল্পনা অনুযায়ী বা বাবার অন্যান্য বন্ধু বান্ধবদের ছেলেপুলেরা যত আর্ন করে আমি ততটা করি না। তো স্বাভাবিকভাবেই আমি আনসাকসেসফুল একজন মানুষ বাবার চোখে। তোমরা ভালোবাসো, তাই তোমরাই বাবার চোখে আমাকে সাকসেসফুল বানাবে। তো সব ছেলেরই হয়তো এরকম একটা স্ট্রাগল থাকে যে নিজের বাবা যেন প্রাউড ফিল করে। ওই সিদ্ধু মুসেওয়ালার একটা গান ছিল না কি, বাপু তেরা বাড়াইয়া প্রাউড তেরেতে, তো ওটা চাই আমি আমার জন্য। আমার জানি না ভাই, সবাই বড্ড মানে মেকি চ্যালেঞ্জ বানানোর চেষ্টা করে। আমি জানি না ভাই, আমার মনে হয় যে ভাই চ্যালেঞ্জ যেমন হওয়া উচিত, যেটা এখান থেকে কথা বলে না ভাই, এইখান থেকে বলবে তারপরে চ্যালেঞ্জ ভাই। আর আরেকটা জিনিস ভাই, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আগে থেকে এই ভিডিওতে ভাই, কেউ আমাকে সিম্প্যাথি দেবে না,
যদি মনে হয় সিম্প্যাথি দরকার আমার, তাহলে আমার ভিডিও প্লিজ স্কিপ করো, কোনোদিনই দেখো না। সিম্প্যাথি মানুষকে দুর্বল বানায়। ওকে, যদি মনে হয় যে সিম্প্যাথি ছাড়া সাপোর্ট করবে, সিম্প্যাথি আলাদা জিনিস, সাপোর্ট করা আলাদা জিনিস ভাই। যদি মনে হয় তোমরা সিম্প্যাথি দিয়ে আমাকে বিরাট কিছু করে দেবে, সিম্প্যাথি মানুষের জীবনে ভয় আনে, যে কালকে যদি আমি একটা বড় কিছু অ্যাচিভ করে ফেলি, লোকজন যদি আমাকে সিম্প্যাথি না দেয়, বা আমি যদি এমন কিছু না করতে পারি যেটা খুব সিম্প্যাথি দেবে, তাহলে আমার কি হবে? আমি কখনোই সিম্প্যাথি দেখাইনি ভাই। আমি হাসি মুখে আমার জার্নি লড়েছি, অ্যান্ড তোমাদেরকে বলেছি লড়ো, হয়ে যাবে, অ্যান্ড শেষমেশ করে দেখিয়েছি। সেটা আমার হাতে রয়েছে, iPhone 16। অ্যান্ড এর পরের সিরিজটা আরো চ্যালেঞ্জিং, কারণ এগুলো জীবনের চ্যালেঞ্জ ভাই। আর আমি এরকমই চ্যালেঞ্জ সিরিজ বানাবো ভবিষ্যতে। যা নতুন চ্যালেঞ্জ আসবে সেটা নিয়েই বানাবো ভাই। আমি ভাবিও নি যে এরকম চ্যালেঞ্জ বানাবো। কালকে যখন প্রথম বুঝতে পারলাম না যে বাবা হ্যাপি নয়, মা খুশি আইফোন নিয়ে, বাবা বলছে ছাড়া বাদ দাও, সেটা বাবার মুখ থেকেই শোনাবো কোনো একদিন। যদি এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি, তাহলেই বাবা ভিডিওতে আসবে, অ্যান্ড এসে আই থিঙ্ক বাবার নিজের মুখে যেটা ইচ্ছা হবে বলবে। তখন আমার কনফিডেন্স থাকবে যে আমার বাবা যেটাই বলুক আমার নয় ভালো কথা বলবে, খারাপ তো বলবে না। তো চলো, আর হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে, দেখো এই সিরিজ কমপ্লিট করব কিভাবে আমি সেটাও একবার তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে ইউটিউব থেকে কিভাবে কি আর্নিং হবে, সেই টাকাটা দিয়েই তো আমি যা করবো। তো সেইটা আমার তোমাদের সাথে কিন্তু অথেন্টিক থাকতে হবে, মানে একদম যেন ট্রান্সপারেন্ট থাকে তোমাদের সাথে পুরো ব্যাপারটা, ঠিক আছে? আমি অথেন্টিক ইনফরমেশন যেন তোমাদের দিতে পারি। কিন্তু ইউটিউবের মান্নাদার সাথে কথা হচ্ছিল, আমাকে বললো দেখ ভাই, তুই চান্স দিস না, তোর চ্যানেলে আগেও অনেক প্রবলেম হয়েছে, আর আমিও সেটাই জানি। আমি কিন্তু ইউটিউবের যেটা ইনকাম, সেটা ডিরেক্ট তো ইউটিউবে বলতে পারবো না। আমি কিন্তু ইনস্টাগ্রামে ভাই প্রত্যেক দিন স্ক্রিনশট নিয়ে স্টেটাস আপলোড করে দেবো, প্রত্যেক দিন আপলোড করবো স্টেটাস, যে আমার প্রত্যেক দিনের বড় ভিডিওর কি আর্ন হচ্ছে, শর্টসের কি আর্ন হচ্ছে। ঠিক এই ভিডিওটার পর থেকে এই ভিডিওটা কি আর্ন হবে সেটাও দেখতে পাবে, অ্যান্ড এরপর থেকে টানা দেখতে পাবে যতদিন না পর্যন্ত তোমরা ওই পুশ করে যাবে আমাকে। আর আরেকটাও বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে, বেঙ্গলের একটা টপ ইউটিউবার ভাই, সে আমাকে মানে দেখা যাক কি হয়। তো এইবারের সিরিজের যেটা নাম সেটা আমি বলে দিই। এইবারের সিরিজের নাম ভাই আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে বাপ কা বেটা। ইয়েস, তো যদি আমি আমার প্যাশন দিয়ে আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি, তাহলেই বলবো আমি বাপ কা বেটা। কারণ বাবার বেটা সেই হয় আমাদের বাংলায় যে বাবার সাথে এক জুতোয় পা গলিয়ে নিজের পা এক মাপে রাখতে জানে বলে আমি বিলিভ করি। তো দেখোই ভাই, এই হলো সব মিলিয়ে আজকের ভিডিও। এরপরে প্ল্যান আছে আজকে কুমোরটুলি যাওয়ার, যায় না। এই ভিডিওটা হয়তো আমি অনেক বেশি বলে ফেলেছি, আমি এটা হয়তো আলাদাই একটা পার্ট করে দেবো। আর কুমোরটুলি যদি যাওয়া হয়, মেঘলা ওয়েদারে গেলে তো ভালোই হবে, বৃষ্টি না আসলেই ভালো হয়। যদি সেটা যাওয়া হয় সেটা তো আলাদাই ব্লগ পাবে। বাকি যদি নাও যাই, সারাদিন অন্য জায়গা করবো, সেটা তো দেখাবোই। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি ভাই, কারণ আর কিছু বলার নেই। আমি একটু বলতে গিয়েও অফ হয়ে গেছি, মানে বুঝতেই পারো ভাই, এটা একটা ছেলের লড়াই ভাই। তার বাবার চোখে তার জন্য রেসপেক্ট দেখবে, বা তার জন্য তার বাবা যে প্রাউড ফিল করে, এটা তার বাবা বলবে, এটা তার বাবা মানবে যে তার ছেলে পারে, তার ছেলে নালায়েক নয়। তো এইবারের সিরিজ যেটা, সেটা হচ্ছে ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ। কারণ এটা তো সার্চ লিস্টে ভালো আসবে তাই, কিন্তু আমরা যেটা এটা মন থেকে বলবো, সেটার নাম হচ্ছে স্বপ্ন পূরণ সেদিন হবে যেদিন বাবা প্রাউড হবে।